অনেকক্ষণ বসেছিলাম বাড়িতে, সকালবেলা বেরিয়েছিলাম মর্নিং ওয়াকের জন্য, কিন্তু তখন আর সেভাবে ব্লগ বানাতে পারিনি। সেভাবে না, মানে অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা নিয়েই যাইনি। আরে বাবা, এখানে হয়তো কাজ হচ্ছে রাস্তার, সেই জন্য এত আওয়াজ হচ্ছে। দেখো এখানে যে ব্রিজটা ছিল, সেই ব্রিজটা তো ভেঙে দিয়েছিল, না ওই ব্রিজের কাজটা চলছে। যাই হোক, আমি এখন বেরোলাম একটুখানি, অ্যাকচুয়ালি মাটন আনতে যাচ্ছি অনেক দিন বাদে। এখানকার মাটনটার টেস্টটা একটু আলাদাই হয়, মানে কচি পাঁঠা যাকে বলে, সেই কচি পাঁঠার মাংস হয়। আর কলকাতাতে বেসিক্যালি রেওয়াজি জিনিসটাই বেশি পাওয়া যায়, তাও হাজির মতো রেওয়াজি তো আর সর্বদা পাওয়া যায় না সোদপুরে। তো যাই হোক, মাটনটা নিতে জাস্ট বেরোলাম, মাটনটা নিয়ে আসি, দিয়ে আবার দেখা হচ্ছে। মাটনটা নিয়ে ফিরছি জাস্ট। খুবই ভালো মাটন এখানে। এনিওয়েজ, এই দেখো ম্যাডাম এখন বাড়িতে বসে আইকে ফোন দেখাচ্ছে। কি গো? আইকে ফোন দেখাচ্ছি বলতে এখানে টিভিটা তো স্মার্ট টিভি নয়, তো ইউটিউবটা চলছে না, তো ওর জন্য ওই সেই বাংলা সিরিয়াল, নিউজ চ্যানেল এইসবই আছে, কেবল কানেকশন যেরকম হয় ওরকম। তো ও তো কিছু দেখতে পাচ্ছে না, তাই ওকে একটু তোমার রাইমস গুলোই শোনাচ্ছি, একটু এ ফর অ্যাপেল ওইগুলোই দেখাচ্ছি ফোনে। আর কি করবে, ও বেচারা বোর হচ্ছে, তো ওর জন্য বেরোতে পারে, কিন্তু এখানে একটা কুকুর পাগল হয়ে গেছে, তো কামড়ে দিচ্ছে সবাইকে। হ্যাঁ, কুকুরকে, হ্যাঁ ওরকমই কিছু একটা হয়েছে। তো ওর জন্য তোমার কুকুরটা সবাইকে পাড়াতে অনেক কয়েকজনকে কামড়ে দিয়েছে, ওর জন্য আমি বের করলাম। কোথায় হয়তো লুকিয়ে টুকিয়ে আছে এবার। হ্যাঁ মানে এদিক ওদিক আছে, ছুটে পিছন থেকে এসে কামড়ে দিচ্ছে, ওর জন্য আমি ওকে বের করছি না একদম। তো কি করবে, তো ওর জন্য একটু চালিয়ে দিয়েছি, দেখছি, আর আমিও দেখাচ্ছি ওকে, যাতে মানে কি হয়, ইউটিউবে দিলে, বাচ্চাদের চ্যানেল দিলেও আমি দেখেছি সব ভুলভাল উল্টো পাল্টা ভিডিও চলে আসে। তোর জন্য আমি চেঞ্জ করে করে ওকে একটু দেখাচ্ছি যে ওই মানে রাইমস, এ ফর অ্যাপেল, বি ফর বল, 1 2 এইগুলো একটু মানে ওই পড়ার রিলেটেড ওইগুলো ভিডিওগুলো যখন আসছে ওগুলো দেখাচ্ছি বসে বসে। এই একটু দেখবে, ওই 5-7 মিনিট দেখবে, তারপর ব্যাস উঠিয়ে দেবো। পেয়েছো? খাসির মাংস একদম খাসিতে না, কি বলে, কচি পাঠা। এখানেই পাওয়া যায় ওটা, ওখানে পাওয়া যায় না, মানে পাওয়া যায়, বাট আমরা জানি না, সোদপুরে তো পাই না আমরা, সেই দোকানে যেরকম নর্মাল বিক্রি হয় ওরকম, হয়তো বললে এনে দেবে, বাট আর পাই না। এখানকার একটা আলাদা টেস্ট, ওই যে কচি না, ওর জন্য এরকম টেস্ট, আর ওগুলো তো রেওয়াজি সব। রেওয়াজি সেরকম ভাবে বলা যায় না, কারণ রেওয়াজি যদি সেরকম হয় তো সে হাজি থেকে আনতে হবে। হ্যাঁ, হাজি অ্যাভেলেবল নয় আমাদের সোদপুরে, তো নয়। আছে হয়তো, এটা হয়তো আছে, আমি জানি না, কিন্তু ওইগুলো কিন্তু ওটা অ্যাকচুয়াল হাজি না। না। অরিজিনাল হাজি তোমাকে নিতে গেলে ওই কোরিয়া দিতে, ওখানে আছে, কোরিয়া মেট্রো স্টেশনে ওখানে আছে। আজ দুপুরে হবে মাটন কষা। আমার একবার ইচ্ছে ছিল যে ওই মায়ের যে মাটির উনুনে সে একবার করেছিলাম মনে আছে, সেই উনুনে মাটির হাঁড়ি দিয়ে সে ম্যারিনেট করে একদম সেই কি চম্পারন না চাপারন কি বলে, চম্পারন স্টাইলে মাটনটা বানাবো, কিন্তু তোমার সময় পায় না, এত কম সময়ের জন্য আসি যে আর হয় না এটা করে। একবার তবে এসে মানে যদি আমরা থাকি তাহলে মাটির হাঁড়ি তুমি নিয়ে আসবে, যে ওরকম করে পুরো মুখটা বন্ধ করে সুন্দর। এখানে নয়, এই দেখো দাদা এসেছে, তো দেখাচ্ছে। দাদা এসেছে, দাদা ব্যালকনিতে বসে আছে, তো দেখাচ্ছে। একটুখানি গল্প করে এসো। দাদা মুড়ি খাচ্ছে, মুড়ি। আয় আবার বিকুট খাবে, এবার পেটে বিকুটের গাছ বেরোবে। আয় তোর এটা কি, আয় এটা কি রে? ডিম। হ্যাঁ হামবুড়ো। আর মা আজকে রান্না করছে মাটন কষা, মাটন কষা চলছে রান্না। হা হা হা, সাথে এত বড় 5 লিটারের প্রেশার কুকার বার করেছে, কারণ আমাদের একটু লেট হয়ে গেছে। আর এই যে সুন্দর নাল্লি পিস চলে যাচ্ছে একদম মাটনে, এই সরি প্রেশার কুকারে। আও বাবা, 2টো নাল্লি পিস তো, তাহলে ভালো হলো। দেশপ্রিয়কে একটা দেবে, আমাকে একটা দেবে, ঠিক আছে? বের করে দেবে, তুমি ওকেই শুধু দিয়ে আমাকে যেন না দেওয়া।
হ্যাঁ দিয়েছে মানে আমরা কিনেছি, মা দেয় না কিছু। হ্যাঁ চেয়েছে বোধ এমা 3টে নাইলে পিস, এটা আরো একটা। হ্যাঁ বাবারে কি বলছো মা? আমার ভয় লাগছে যে গ্যাসটা শেষ হয়ে যাবে, দিতে পারছি। কি গ্যাস শেষ হয়ে গেলে সিলিন্ডার নেই নাকি তোমার? হ্যাঁ সিলিন্ডার আছে, মানে আবার টাইম ওয়েস্ট হবে আর কি। টাইমটা চেঞ্জ হয়ে যাবে তো, কারণ লাগানো আবার ওটাকে ঠিক জায়গায় এটা করতে এই যে ফুটতে শুরু করেছে, কটা সিটি দেবে আজকে? 3টে। দিলে ভালো হবে। তুমি তো অনেকক্ষণ কষলে, 3টে দিলেই হবে। কিন্তু স্টোভ খুলে তাড়াতাড়ি খোলা, ও আচ্ছা আচ্ছা, তাহলে 4টে 5টা দাও। কারণ ওটা বাইরে বেরোলেই হ্যাঁ শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাবে। ঠিক আছে। সকালের পর থেকে আমি আর ব্লগ বানাইনি, কারণ এখানে এলে সারা দিনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় যে আমি বুঝতেই পারি না। তো যাই হোক, এখন আইকে খাইয়ে দিলাম। আই অলরেডি বাবার কোলে ঘুমাচ্ছে, সাথে ওর বাবাও ঘুমাচ্ছে বলেই মনে হচ্ছে, চোখ তো বন্ধ। এই যে এই কি ঘুমাচ্ছে তুমি? আর মা এখানে কিছু বলবে বলে এসছে, কি বলবে? যে এবার কি তাহলে প্রেসারে দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও, কারণ অলরেডি 2টো বেজে যাচ্ছে, আমাদের খেতে তা নইলে লেট হয়ে যাবে। চলো আমি পারবো। রেডি? হ্যাঁ আমি রেডি। চলো চলো তাড়াতাড়ি চলো। শুরু হয়ে গেছে আম পাড়া। দেশুপুরে একদম নিজেই ঝাঁপিয়ে পড়েছে আম পাড়তে। পেরেছো? হ্যাঁ নামাতে পেরেছো? হ্যাঁ আগের বার ও এগুলোতে পারতে পারেনি, এবার একদম ট্রেনিং নিয়ে এসছো নাকি কোথাও থেকে? আমি এমনিতে অলওয়েজ ট্রেন। বাবারে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আগে যখন আমার মামার বাড়ি যেতাম, আমি তো আমের গাছে উঠে পড়তাম, বাহ। গিয়ে উঠে বসে ওখান থেকে ওই আম গাছ থেকে আর মানে এদিকে ওখানে কি চাঁদ হয়েছিল, উঠেছে আবার। ওখানে হ্যাঁ মানে পাকতো। আর এগুলো গাছে যদি পাকাও পুরোপুরি, তাহলে আর পাওয়া যাবে না, সবই হনুমানে পাখিতে খেয়ে নেবে। এমনিতে অলরেডি হনুমান আসছে। নাম খাবি দেখি নাকি। বাহ, এবার আহিও আসবে। এই থকাটা থেকে পারো, এটাতে 4টে আম আছে এক জায়গায়। হ্যাঁ যেগুলো থোকা থোকা আম ওগুলো পারো না, পুরো একটা থোকা জুড়ে পেরে নাও। হ্যাঁ এগুলো অনেক দূরে ছিল। হ্যাঁ দূরে এগুলো পেরে নিতে পারো, কারণ ওগুলো মায়ের পারতে অসুবিধা হবে। এক্স্যাক্টলি সেই জন্যই। আর এই যে আহিও চলে আসছে আম পাড়তে। ওলি বাবা লে, হাঁচি মুখ দেখো। আজকে না আটা লেগে যাবে, আটা আটা লেগে যাবে মা, হাত দিও না, র্যাশ বেরিয়ে যাবে। কোনটা বলছো? কি কি বলো? কোনটা বলছো? কি কোনটা বলছি? থোক থোকটা? থোকা কোনটা? এই তো এখানে বলছি ওটা। তুমি ভিতরে গুলো পারতে পারলে পারো, ওগুলো মায়ের অসুবিধা হবে পারতে। এগুলো পারবো। আই একটা কোলে করে আম পারবে। কি সুন্দর আহি, কি সুন্দর। ওই আমটা জানো তো মাটিতে পড়ে যাবে, দিয়ে থেতলে যাবে। আই পার, কোটার মধ্যে ধরবে না আহি, ধরবে না? আই পারো। পড়ে যাবে। এই দুটো তুলে নিচ্ছি। হুম পুরো পাড়া তো নয়, নিয়ে যেতে পারবো না, এটা হচ্ছে ব্যাপার। ওগুলো নিয়ে না গায়ে আঠা লেগে যাবে। আঠা লেগে যাবে। আঠা লেগে যাবে সোনা। দেশপ্রিয় এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে প্রচুর আম পেরে ফেলেছে, আর সেটা তোমরা শর্টসে দেখতেই পাবে। যাই হোক, আমরা ছাদ থেকে আম পেরে নেমেই দেখছি একটা ছোট্ট মিষ্টি পুতুল আমাদের বাড়িতে হাজির। একটা বলা ভুল, দুটোই মিষ্টি পুতুল, কিন্তু একজন একটু বেশিই ছোট। তো যাই হোক, ওটা হচ্ছে পাপায়ের মেয়ে। তো ওকে তোমরা ছোটবেলায় দেখেছো আমার ব্লগে, একদম ও যখন হয়েছিল তার পরে পরে আমরা ওর বাড়ি গিয়েছিলাম, কিন্তু তারপর মাঝে আমাদের শিফটিং এটা সেটা এইসব করে আর যাওয়া হয়নি। তারপর ব্যাঙ্গালোর চলে যাওয়া, এইসব করে ওকে দেখিনি। অনেকগুলো মাস পর ওকে দেখলাম, প্রায় 6-7 মাস পর। তো দেখছি অনেকটাই, মানে আমি যেটুকু ওকে দেখেছিলাম সে তুলনায় ও অনেকটাই বড় হয়ে গেছে, বসতে শিখে গেছে। আর ওর গালগুলো দেখো, পুরো গোল রসগোল্লার মতো। আর ক্যামেরার তো লাইটে অতটা বোঝা যাচ্ছে না, বাট ওর গালগুলো পুরো লাল লাল, মানে পুরো ব্লাশার দিলে ঠিক যেমন লাগে ঠিক একদম ওরকম লাগছিল। তো আমি তো এরকম গাল দেখে পুরো ওকে চটকা পটকু করার জন্য এক পা হয়ে বসেছিলাম। আর ওখানে আমাদের বাড়িতে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর আবার গিয়েছিলাম টুয়াইদের বাড়ি। ওখানে আবার আমরা সবাই
প্রচুর গল্প করছিলাম, প্রচুর আড্ডা দিচ্ছিলাম। আসলে অনেকদিন পর দেখা হয়েছে। তো আরেকজনও এখানে নেই। তো আমার ছোট বোন সে নেই। ওর বাড়িতে একটু কাজের জন্য ও আটকে পড়েছে। তো ওর মেয়ে এসেছে বাট ও আসতে পারেনি। ও এলে আমাদের আড্ডা গল্পটা আরও মানে ভরপুর হয়ে যেত। কিন্তু তবুও আমরা এই পুচকেগুলোকে নিয়ে প্রচুর গল্প করছিলাম, প্রচুর হাসি মজা ওদের মজার, মজার কাণ্ডগুলো শেয়ার করছিলাম আর ভীষণ আনন্দ করছিলাম। তো যাই হোক আজকের ভ্লগটা এই পর্যন্তই। আমরা গল্প করতে থাকি। আর আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলের সাথে দেখা হবে। টাটা!